So hey guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back Bidiadas blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আপনারা দেখেছেন ঈদের তৃতীয় দিন মাওয়া গিয়েছিলাম। আজকে ঈদের চতুর্থ বা পঞ্চম দিন। আজকে ঈদের কয় দিন? চতুর্থ দিন না পঞ্চম? চতুর্থ। সরি গাইস, আমি গতকালকে গিয়েছিলাম তৃতীয় দিন। আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন, আমরা চতুর্থ দিন যাচ্ছি আবারও। এর আগে আমরা ট্যুর দিয়েছিলাম আপনার ইসাপুরার দিকে, আপনার মুন্সিগঞ্জ। তো আজকে আমার সাথে আছে মুন্না। তো সব সময় তো রাসেল থাকতো বা সুজন থাকতো, অন্য লোক থাকতো, বাট আজকে আমার পিছনে আছে মুন্না। তো মুন্নাকে নিয়ে আমি যাচ্ছি ইসাপুরা। আর ইসাপুরার রাসেল, তারপরে রাজু ভাই তারা সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। তো ভাবলাম যে যাব, একটা ট্যুর দিচ্ছি, যেহেতু একটা ট্যুর ভিডিও করব। কেননা আমি বলেছি আপনাদের জন্য আমি খুব শীঘ্রই ট্যুর দিব। অবশেষে ট্যুর দিয়ে ফেললাম গাইস। তো এখন আমি আপনাদের জন্য যাচ্ছি বিক্রমপুর ইসাপুরা, ঠিক আছে। তো সবসময় তো দেখা গেছে ট্যুর রিলেটেড ভিডিও দেখেন, ভিডিও অনেক বড় হয়। তো আজকে ভিডিওটা অনেক ছোট করব, তারপরে আবার কালকে হয়তো এখানে থাকতে পারে। এখানে থাকলে আবার ওইখানে আরও কিছু ফুটেজ নেব। তবে গাইস, যদি ওইখানে ইন্টারনেট সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে আমি ভিডিও পাবলিশ করে ফেলবো। আর যদি সুযোগ সুবিধা ভালো না থাকে তাহলে একবারে ঢাকায় এসে তারপরে আমার বাড়িতে বসে তারপরে হয়তো বা আপলোড করব। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন। এবং ভিডিওটি টিকটকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ফলো করে দিবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ আকবর হোসেন এবং আমার সাথে যাচ্ছে মুন্না। তো এখন আমরা যাব। তো যদিও বলেছি যে ভিডিও বেশি একটা বড় করব না, আমি ভিডিও ছোট ছোট করে তুলে ধরবো, আপনাদের ছোট করে তুলে ধরার চেষ্টা করব। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যায়, যদিও কথা বলতে বলতে গাইস দেখি ভিডিও বড় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আর কি ছোট হয় না। তো তারপর আজকে চেষ্টা করব ভিডিও ছোট করার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর বলেছিলাম যেহেতু পঞ্চম দিন পর্যন্ত আপনাদের জন্য ওয়েট করবো, যেহেতু কোনো রেসপন্স পাইনি, তার কারণে আপনাদের তেমনটা কোনো রেসপন্স পাইনি যে আপনাদের সাথে মিট করবো, বা হয়তো বা আপনাদেরকে নিয়ে আমি আসতাম ওইখানে, কোথাও যেতাম বা মাওয়া যেতাম। যদিও মাওয়া আমরা গিয়েছিলাম, তো তারপরে হয়তো বা ওইখানে আপনারা যদি সাড়া দিতেন তাহলে হয়তো বা আপনারা আমার সাথে থাকতেন। তো যেহেতু আপনাদের কোনো সারা শব্দ পাইনি, তো এখন আমি একাই যাচ্ছি, সাথে মুন্নাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আর কি বিষয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি উপভোগ করুন। ভিডিও কেটে বড় করবো, তবে এমনিতে লং অনেক বড় হয়ে যায়, তো এবার আর বেশি একটা বড় করবো না। সো গাইস, নিমতলার কাছাকাছি চলে এসেছি। তো কিছুক্ষণের ভিতরে আমরা নিমতলা পৌঁছে যাব। নিমতলা পৌঁছানোর পরে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে ইসাপুরার দিকে যাব। ইসাপুরা যাওয়ার পরে আমরা ভাই ব্রাদারের সাথে দেখা করব। দেখা করে গাইস মজা করব। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। অনেকদিন ধরে হয়তো ওয়েট করতেছিলেন যে ওয়েট অ্যান্ড সি, ওয়েট করবেন এবং দেখবেন। তো অবশেষে ভিডিও চলে এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের থেকে অনেক 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 ভালো লাগবে। আর যদিও আমরা বের হয়েছি একেবারে মাগরিবের আজানের পরে, ঠিক আছে, আর একটু আগে বের হওয়ার দরকার ছিল গাইস, তবে আর একটু আগে বের হতে পারিনি, কিন্তু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো যেহেতু আজানের পরে বেরোয়েছি, যাক সমস্যা নেই। তো ভাই ব্রাদার ফোন দিচ্ছে যে আমরা কোথায় আছি, আসছি কি না, খোঁজ খবর নিচ্ছি।
তো এই হচ্ছে আর কি অবস্থা। তো ফোন দিয়ে আমাদের সাথে মজা করতেছে, ঠিক আছে, ফোন দিয়ে সে খুব মজার ভিতরে আছে। ওরে বাবা, এখানে এত বড় জ্যাম কেন, মানে এত বড় সিগন্যাল? ও আচ্ছা, ডান পাশে একটা, এটা কি প্রাইভেট কার নাকি? হ্যাঁ, একটা প্রাইভেট কার প্রবলেম হয়েছে এই ক্ষেত্রে আর কি, একটু মানে এত বড় সিগন্যাল হয়ে গেছে। যদিও তো মানে এরকম হয় না এখানে, এই রাস্তাটাও এমনিতেও হয় না, এরকম প্রবলেম হয় না। তো মানে গাড়িতে প্রবলেম হওয়াতে আর কি এই অবস্থাটা হয়েছে, যদিও তাছাড়া হয় না। তো গাইস, নিমতলা প্রায় চলে এসেছি, বাট এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো বা আমি কি বলে বের হয়ে যেতে পারতাম। বাট এখন ডান পাশের রাস্তাটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আমি সুন্দর করে টান দিয়ে বের হতাম। বাট ডান পাশের রাস্তা যেহেতু এখনও ক্লিয়ার হয়নি, তো কিছু করার নেই। আর পিছে মুন্না ফোনে কথা বলতেছে তাদের সাথে যে আমরা আসতেছি, তার আবার মজা দিচ্ছে। তো রাজু ভাই সে বাইক চালানো শিখে গেছে, এগুলা বলতেছে। তো মুন্না বললো যে আবার যে আপনি বিডি রাইডার্সের সাথেই পারবেন না, এমনি যাই পারেন যাই শিখেন, মানে ওখান থেকে মজা করতেছে যে আমি পুরা চালানো শিখে গেছি। তো এই ক্ষেত্রে আর কি ও বলতেছে যে আপনি যতই শিখেন না কেন আপনি বিডি রাইডার্সের সাথে পারবেন না। তো যাই হোক গাইস, আগে নিমতলাটা কোনো রকম কষ্ট মষ্ট করে ঢুকি, তারপরে দেখা যাক কি আছে। নিমতলা যাইতে তো খুব কষ্ট হচ্ছে, মানে মনে হয় একটু ছাড়া পাইছি গাইস। লেগুনার পিছে পিছিয়ে যেতাম, বাট যাক এখন যাওয়া যেতে পারে। তো কিছু করার নেই আসলে, তারা হচ্ছে ও আবার যাত্রী নিব বা তেল গ্যাস কিছু একটা নিব, এই কারণে ওরা খুব তারা। আরে মানে কি এইখানে গাইস এত বড় সিগন্যাল হলো কিভাবে বুঝলাম না, যদিও সবসময় এরকম হয় না। গ্লাস মুন্না বলতেছে সেবা সেবা, সেই লেভেলের সেবা দেয়। সিরাজদি খান না, এটা না তো, আরে এইটা না রে ভাই, এটা তো সিরাজদি খানের রাস্তা। আরে নিমতলা এটা বুঝছি, আচ্ছা যা এইটাই যেতেছি। যাক, মুন্না বলতেছে যে এইটা, আমি বলতেছি এইটা দা, ঠিক আছে, মুন্না বলতেছে এইটা। যাই হোক, রাস্তা এইটাই, এটা দিয়ে যাওয়া যায়, সামনে আরও রাস্তা আছে, এখান দিয়েও যাওয়া যায়, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আমরা সবসময় যাই, তবে দেখলাম যে মুন্নার মনে আছে বলতে হবে। তো গাইস, যেই জ্যাম, এত বড় সিগন্যাল, এইখানে মনে করি না যে ভিডিও এত বড় করে রাখাটা ভালো হবে। তো আমি ভিডিও বলেছিলাম যে স্কিপ করব আপনাদের জন্য, কারণ
গাইস আমরা আবার চলে এসেছি ভাই ব্রাদারের সাথে দেখা করতে। তো তারা এইখানেই আশেপাশে আছে। তো আমি বলেছি সামনে একখানে রাখার জন্য, এই পাশে থাকবে। এই পাশটা ফলো করো, হ্যাঁ বন্ধু। ওকে। থাবরান রুটির দোকান এইটা। চৌরাস্তা তো এটাই। একটা ঠেলা দাও। সো গাইস তারা আসুক, আমরা একটু বসি, একটু ওয়েট করি, দেখি কি অবস্থা আর কি।